বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের 4.1 4 নম্বর থেকে অঙ্ক শুরু হবে আমাদের। এর আগে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় এই অঙ্কগুলো করছি, সরল অঙ্ক করছি। এছাড়াও এই অধ্যায় নিয়ে অনেক কাজ করছি। এই অধ্যায়ে যে বর্গ নির্ণয় এইসব অঙ্ক করিয়েছি বন্ধুরা। এই অধ্যায় সব অঙ্ক করছি, উদাহরণ থেকে শুরু করে কাজ, সূত্র সব দেখাইছি। তোমরা যদি চাও এই অঙ্কগুলা যদি না পারো তাহলে পিছনেরটা দেখে আসতে পারো। তো আমরা 4 নম্বর থেকে আজকে অঙ্ক শুরু করুন। দেখো 4 নম্বরে বলছে a সমান সমান 4, b সমান সমান 6 আর c সমান সমান যদি 3 হয় তাহলে 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার c স্কোয়ার এর মান নির্ণয় করো। তো চলো আমরা এই অঙ্কটা উঠেছি। দেখো বন্ধুরা, দেওয়া আছে a সমান সমান 4, b সমান সমান 6 আর c সমান সমান 4। এই যে এই মানগুলা কিন্তু এইখানে দেওয়া আছে, এই যে দেখো এইখানে দেওয়া আছে এই যে। আর প্রদত্ত রাশি হচ্ছে যে এইটা, এই রাশিটা আমি এখানে উঠে আনিছি। এখন দেখো এখানে 4a স্কোয়ার b স্কোয়ার আছে। আমি যদি এটা এইভাবে ভাঙ্গাই, দেখো তো 2ab তার হোল স্কোয়ার ধরতে দেখো, 2 এর বর্গ 4 হইব, এর উপরে স্কোয়ার দিলে স্কোয়ার, বির উপরে স্কোয়ার দিলে বি স্কোয়ার। আর এখানে আছে কত 16। এইটার যদি আমি ভাঙ্গাই, দেখো তো 16b স্কোয়ার c স্কোয়ার লেখা যায় কত 4bc হোল স্কোয়ার, অর্থাৎ 4 এর বর্গ 16, বির উপরে স্কোয়ার দিলে বি স্কোয়ার, সির উপরে স্কোয়ার দিলে সি স্কোয়ার। এখন এটারে যদি বন্ধুরা এ ধরি আর এটারে যদি বি ধরি, তাহলে এইখানে দেখো মাইনাস চিহ্ন আছে। তার মানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে ইউজ করতে পারি। তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস সূত্রের 2ab, এ হচ্ছে কত 2ab, 2ab আর বি হচ্ছে কত 4bc। তাহলে এটা আমার কোন সূত্র গেল, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র গেছে। এখন দেখো তো আমাদের এর মান দেওয়া আছে না, এর মান কত দেওয়া, এই যে 4 দেওয়া, বির মান কত 6 দেওয়া। তাহলে আমরা এই যে এর জায়গায় 4 লিখুন আর বির জায়গায় কত 6 এরকম। আবার 4, বির মান কত 6 আর সির মান কত, এই যে দাও সির মান হচ্ছে 3। গুণ দাও তো বন্ধুরা, 4 6 24, 24 দুগুণে কত 48। আর এখানে কত 4 6 24, 3 24 72। এখানে বন্ধুরা দেখো 72 হচ্ছে মাইনাসের, 48 হচ্ছে প্লাসের। তা 72 থেকে যদি তুমি 48 বিয়োগ করো তাহলে 24 থাকে। যেহেতু মাইনাসের সাইন বড় তাই মাইনাস চিহ্ন এখানে দিতে হবে। এখন দেখো এই যে এই স্কোয়ারটা মাইনাসের উপরে আছে, 24-এর উপরে আছে। তা দুইটা মাইনাস যখন পাশাপাশি হয় তখন সেটা প্লাস হয়ে যায়। তার মানে এই মাইনাস তাহলে এই স্কোয়ারের কারণে প্লাস হয়ে গেছে। আর এইখানে যে 24 এর উপরে স্কোয়ার থাকা মানে দুইটা 24। তো দুইটা 24 গুণ দাও, 4 4 16 6, হাতে থাকে 1, 4 2 8 আর 1 9, 4 2 8, 4 6
9^17 হাতে থাকে 576। তারপরে বন্ধুরা ক্যালকুলেশনটা একটু করে নিবা। 24 গুণ দিলে 576 হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কি করছি। তো আমি যদি এটা আরেকবার একটু বুঝাই, কি বলছিলাম যে আমার এখানে দেওয়া আছে a সমান 4, b সমান 6 আর c সমান কত 3। তার প্রদত্ত রাশি হচ্ছে আমার এই যে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16a b স্কয়ার c প্লাস হচ্ছে কত 16b স্কয়ার c স্কয়ার। এখন যদি 4a স্কয়ার b স্কয়ার আমরা যদি ভাঙাই তাহলে 2ab হোল স্কয়ার দিয়ে ভাঙান যায়, আবার 16b স্কয়ার c স্কয়ার ভাঙান যায় 4bc হোল স্কয়ার দিয়ে। এখন এটার যদি আমি a ধরি আর এটার যদি আমি b ধরি তাহলে এখানে হচ্ছে মাইনাস চিহ্ন, তার মানে এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যায় বন্ধুরা। তো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বসাইছি, দেখো এই যে a স্কয়ার মাইনাস সূত্রের 2ab, এটা আমি a ধরছিলাম আর এটার b ধরছিলাম, এই যে ab প্লাস আছে কত b স্কয়ার। তো এটার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এখন এর মান দেওয়া আছে আমাদের কত 4 আর b এর মান দেওয়া আছে কত 6, আবার 4 এর 4 b এর মান দেওয়া আছে 6 আর c এর মান কত 3। তাই 2 4 6 যদি গুণ দাও তাহলে আসে 48 আর 4 6 3 যদি গুণ দাও তাহলে আসে 72। তাই এই 72 হচ্ছে মাইনাসের আর 48 হচ্ছে কত প্লাসের। তুমি যদি এটা বিয়োগ করো তাহলে দেখো 24 আসে। তো 24 হচ্ছে কি মাইনাসের চেয়ে বড়, তাই মাইনাস চিহ্ন দিচ্ছি। এখন মাইনাস 24-এর উপর স্কয়ার দাও মানে এখানে দুইটা 24 আছে আবার দুইটা মাইনাস আছে, আচ্ছা তো দুইটা মাইনাস পাশাপাশি থাকতে প্লাস হয়ে যায় আর 24 গুণ দিলে 576 হয়। এটি হচ্ছে বন্ধুরা আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো পরের অঙ্ক করি। বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। 5 নম্বর দেখো, 5 নম্বরে কি দেওয়া আছে দেখো, x মাইনাস 1/x সমান 3 আর x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান নির্ণয় করতে হবে। তো আমরা একটু দেখি, দেখো দেওয়া আছে x মাইনাস 1/x সমান 3 আর প্রদত্ত রাশি কত x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। x স্কয়ারে দেখো আমরা ভাঙাইতে পারি এইভাবে, আর 1/x স্কয়ারে এইভাবে ভাঙাইতে পারি। তাহলে বন্ধুরা এই যে দেখো ব্র্যাকেটের ভিতরে যে x আছে না, এই x এর তুমি মনে মনে a ধরো, তাহলে এটার মান কি হবে a স্কয়ার হবে। আর এই যে 1/x আছে না, এটারে তুমি b ধরো, তাহলে কি হলো দেখো b স্কয়ার হলো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত নেই বন্ধুরা, আমাদের মান আছে কিন্তু মাইনাসের, তাহলে আমাদের অনুসিদ্ধান্ত কি মাইনাসের নিতে হবে। আমরা এটা এইভাবে লিখতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে কত 2ab 2ab। দেখো x মাইনাস 1/x এর মান কত 3 দেওয়া, তাই এটার মান আমরা 3 বসাই, ax আর ax কাইটা দিই, এখানে কত 2, তাহলে 3 এর বর্গ হচ্ছে কত 9 আর হচ্ছে 2, যোগ করলে কত হয় বন্ধুরা 11 হয়। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি করছি বন্ধুরা দেখো x মাইনাস 1/x এর মান 3 দেওয়া আছে আর প্রদত্ত রাশি হচ্ছে কত x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করতে বলছেন। x স্কয়ারে ভাঙাইছি x হোল স্কয়ার দেয়া আর 1/x স্কয়ার ভাঙাইছি 1/x হোল স্কয়ার দেয়া। তা এই x এর যদি a ধরি তাহলে এইটা a স্কয়ার হয় আর 1/x এর যদি b ধরি তাহলে হয় b স্কয়ার।
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আছে এখানে মাইনাসের মান দেওয়া আছে, তাই আমাদের মাইনাসের অনুসিদ্ধান্ত নিতে হবে, কারণ আমরা জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত, একটা আছে প্লাসের, একটা আছে মাইনাসে। এখন মান যেহেতু মাইনাসে দেওয়া আছে, তাহলে আমাদের এখানে মাইনাসের অনুসিদ্ধান্ত ইউজ করতে হবে। তাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। এই এক্স এক্স ক্যাপচার দিলে এটার মান কত আছে, এটার মান 3 দেওয়া আছে, যে তাই 3 বসেছি, তাই 3 এর বর্গ হয় 9, আর এই 2 যোগ করলে কত হয়, 11 হয়। আশা করি বুঝতে পারছো বন্ধুরা। এরপরে দেখো আমাদের 6 নম্বর, 6 নম্বর উত্তরে যাই আমরা, চলো। 6 নম্বরে কি বলছে বন্ধুরা, দেখো এ প্লাস 1/a সমান সমান 4 হলে এ পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 এর মান নির্ণয় করো। চলো আমরা করি। একটু অন্য গাড়ি দেখো, দেখো এখানে দেওয়া আছে কত, এ প্লাস 1/a সমান সমান কত, 4, আর আমার প্রদত্ত রাশি কত, এ পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4। দেখো বন্ধুরা, এই এ পাওয়ার 4 এর ভাঙান যায় এ স্কোয়ার তার হোল স্কোয়ার দিয়া, আবার 1/a পাওয়ার 4 এর ভাঙান যায় 1/a স্কোয়ার তার হোল স্কোয়ার দিয়া। এখন দেখো এই যে ব্র্যাকেটের ভিতর যে স্কোয়ার আছে এটারে তুমি এ ধরো, তাহলে এখানে কি হবে, স্কোয়ার হবে। আর এই যে 1/a স্কোয়ারে তুমি বি ধরো, তাহলে এই স্কোয়ারের স্কোয়ার ধরো কত, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে কিন্তু প্লাসের মান দেওয়া আছে বন্ধুরা, তাহলে আমরা এখানে কিন্তু প্লাসের অনুসিদ্ধান্ত নিই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ, এই যে এটার আমি এ ধরছিলাম, এ প্লাস হচ্ছে কত, এই যে এই 1/a স্কোয়ার আমি বি ধরছিলাম, তাহলে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত, 2ab। এ হচ্ছে এ স্কোয়ার আর বি হচ্ছে কত, 1/a স্কোয়ার। এইটাই বাদ দেওয়া যায়, তাহলে থাকে কত, দেখো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস থাকে 2। এইখানে দেখো এইটার আবার সূত্র নিতে হবে বন্ধুরা, এ স্কোয়ারে ভাঙ্গান যায় দেখো এ হোল স্কোয়ার দিয়া, আর 1/a স্কোয়ারে ভাঙ্গান যায় 1/a হোল স্কোয়ার দিয়া। আর এই যে যে স্কোয়ারটা রয়েছে এই স্কোয়ারটা হচ্ছে এইটা মাইনাস কত, এই 2। এইখানে দেখো এই এর যদি তুমি এ ধরো আর 1/a এর যদি বি ধরো, তো এইখানে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত যায়। তাই মান প্লাসে যেহেতু আছে, তাহলে আমাদের প্লাসের অনুসিদ্ধান্ত নিতে হবে, এ প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2ab
এ স্কোয়ারের স্কোয়ার মাইনাস কত 2। তাহলে কি করলাম, এই যে এ চুকের আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত নিয়েছি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab। তাহলে এইটায় আর এইটা কিন্তু বাদ দেওয়া যায়। আর এই যে স্কোয়ারটা দেখতে পাচ্ছ, এই যে এইটা কিন্তু এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার, এই বাইরের স্কোয়ারটা এ প্লাস 1/, এর মান কত দেওয়া আছে 4। এখানে এখন 4 দেখুন স্কোয়ার মাইনাস কত 2। এইখানে এ স্কোয়ার দিতে হবে। তাহলে 4 বর্গ কত 16 মাইনাস 2, 16 থেকে 2 বাদ দিলে কত 14 থাকে মাইনাস 2, 14 উপরে স্কোয়ার মানে 2টা 14, 4 4 16, 4 1 4, 4 1 4, 1 1 1, ও 4 4 16 সাথে থাকে 1, 4 1 4 এখানে 5 হবে। তাহলে 6, এখানে 9, এখানে 1। কোথায় এই 14 বর্গ হচ্ছে 196, এর থেকে 2 বিয়োগ করলে 194 হবে। এইটা ছিল আমাদের কি 7 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্কের অ্যান্সার বন্ধুরা। তো আমরা কি করছিলাম দেখো, এখানে আমাদের এ প্লাস 1/, এর মান কত 4 দেওয়া আছে, প্রদত্ত রাশি দেওয়া আছে এ পাওয়ার 4 প্লাস 1/, এ পাওয়ার 4। এই এ পাওয়ার 4 এর বাংলাদেশি এ স্কোয়ার হোল স্কোয়ার দেওয়া, আর 1/, এ পাওয়ার 4 এর বাংলাদেশি 1/, এ স্কোয়ার তার হোল স্কোয়ার দেওয়া। এই এ স্কোয়ারের যদি আমি এ ধরি, এই যে এটার যদি আমি এ ধরি আর এটার যদি আমি বি ধরি, তাহলে আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যায়। আমি সেই সূত্র এখানে ইউজ করছি, যেহেতু আমার মান আছে প্লাসের, এই কারণে আমি সূত্র কিন্তু প্লাসেরটা ইউজ করছি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে, অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার বাদ দেওয়া গেলে এনে থাকে -2, আর এইখানে থাকা হচ্ছে এই যে এ স্কোয়ার প্লাস 1/, স্কোয়ার তার হোল স্কোয়ার। এই স্কোয়ার আবার ভাঙান যে দেখো এ হোল স্কোয়ার দেওয়া আর 1/, এ হোল স্কোয়ার দেওয়া আর এ স্কোয়ার স্কোয়ার। এখন যখন আমি আবার এই ভিতরের এটা সূত্র যায় অনুসিদ্ধান্তের, অর্থাৎ এই এর যদি আমি এ ধরি আর 1/, এর যদি বি ধরি, তা এখানে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে, যেহেতু প্লাসের মান আছে তাই আমরা প্লাসের অনুসিদ্ধান্ত নিই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এই যে স্কোয়ার, এই যে এ স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ এই যে এ স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার, আর এই 2 হচ্ছে এই 2। এখন এটার মান কত 4 দেওয়া আছে, তাই 4 এখানে থাকে 2, 4 এর বর্গ কত 16, 16 থেকে 2 বাদ দিলে 14, 14 উপরে স্কোয়ার দিলে 196, 196 থেকে 2 বিয়োগ করলে 194। এইটি হচ্ছে বন্ধুরা আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো।
আচ্ছা বন্ধুরা, আমরা পরের টিউটোরিয়ালে আসলে এই অঙ্কগুলো দিম। এই যে এখানে 8 নম্বর আমরা এখন 4 5 6 করছি। পরের টিউটোরিয়ালে 7 8 9 এইভাবে দিয়ে দিন বন্ধুরা, নাহলে টিউটোরিয়াল বড় হয়ে যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।